এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা হাওড়া থেকে দেওঘরের বৈদ্যনাথ ধামে কিভাবে পৌঁছালাম। হাওড়া স্টেশনের রাত্রিবেলা পরিবেশটা কীরকম, রাত্রিবেলায় হাওড়া স্টেশনে কি পাওয়া যায়, কোন ট্রেন ধরে আমরা গেলাম এবং সেখান থেকে অর্থাৎ জসিডিতে নেমে সেখান থেকে কিভাবে আমরা বৈদ্যনাথ ধামে পৌঁছালাম, সেখানকার কোন হোটেলে গিয়ে উঠলাম, তার ভাড়া কত এবং মন্দিরের কিছু পরিবেশ আপনারা দেখতে পাবেন। চলুন শুরু করা যাক এই ভিডিওটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের সামনে, ঠিক বাইরেটা। আমাদের ট্রেন হচ্ছে 11:20, হাওড়া মোকামা এক্সপ্রেস। অনেকটা আগেই চলে এসেছি। চলো তোমাদের হাওড়া স্টেশনটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। দেখো, এখান থেকে কয়েকটা জিনিস আমাদের কিনতে হবে। একটা টুপি না কিনলে নয়, বাড়ি থেকে টুপি আনতে ভুলে গেছি। এখানে টুপি পাওয়া যাবে, দেখে নিচ্ছি কত করে পাওয়া যায়, দেখে নি। এই হচ্ছে বড় ঘড়ি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 22:38। ঘড়িতে কত বাজে? চলো, 10:39 বাজে। এখন আমরা বাইরে বড় ঘড়ির নিচ দিয়ে ঢুকছি। 5 নম্বরে দেওয়ার কথা, এখন কত নম্বরে দিয়েছে কে জানে। দেখা তো যাক কোথায় দিয়েছে, ভেতরে ঢুকলে বোঝা যাবে। এখনো অনেক দেরি রয়েছে, 11:20 ট্রেন। ততক্ষণ একটুখানি চাটা কিছু খেয়ে নেওয়া যায়। এখানে দেখো কত কিছু পাওয়া যায়। আমি তো টুপি কিনলাম, লাইটার কিনলাম, তোমরা এখান থেকে আরো অনেক জিনিস এখান থেকে কিনে নিতে পারো, যা তোমাদের ভালো লাগে। এখানে দেখো জলের বোতল পাবে, তারপরে দেখো এখানে বিভিন্ন গুটকা মুটকা, এখান থেকে ফলের জিনিসও পেয়ে যাবে। সিগারেট, বিড়ি, জিন্সের প্যান্ট কি না পাওয়া যাচ্ছে এখানে। ওই দেখো সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এক্ষুনি যেমন একটু বাদে যাচ্ছি। দেখো ওদিকে খাবার দাবার পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। 22:39 বাজে, দেরি আছে এখন যথেষ্ট। এখানে লুচি কচুরি পাওয়া যায়, ডিম পাউরুটি পাওয়া যাচ্ছে। এখানে পুরো সারা দিন রাত্রে একদম জমজমাট। দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের খাবার, কানের ইয়ারপিস টিয়ারপিস সবই পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে যাই, একটু বাদে ভেতরে ঢুকবো। ঠিক হাওড়া স্টেশনের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি। আজকে যাচ্ছি হচ্ছে দেওঘর, হাওড়া মোকামা এক্সপ্রেস ধরে। এটা ছাড়বে হচ্ছে 11:20 থেকে। চলো ভেতরে তোমাদের হাওড়া স্টেশনটা দেখাতে দেখাতে নিয়ে যাবো। আমাদের সামনে হাওড়া স্টেশনের ভেতরটা দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ওপরে বড় ঘড়ি দেখতে পাচ্ছ, তার নিচ দিয়ে এখন আমি যাচ্ছি। ভেতরেও একটা বড় ঘড়ি আছে। আমাদের ভেতরে বড় ঘড়িটা সম্বন্ধে পরিচয় করে দিচ্ছি, বাঁদিকে থাকে। এখান থেকে একটুখানি ঝামেলা করে, তার মধ্যে থেকে তোমাদের দেখাতে হবে। এখানে কিছু পুলিশের ব্যাপার আছে। চলো ভেতরে দেখা যাক। এই হচ্ছে ঘড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হাওড়া স্টেশনের ভেতরে বাঁদিকে বড় ঘড়ি। এখানে আমার বন্ধু রয়েছে সঞ্জয় বাগ। আমি এখানে এসেছি 10টা 5। এই দেখছো বোর্ড,
বোর্ডে দেখতে পাচ্ছি যে হাওড়া মোকামা এক্সপ্রেস 23টা 20 মানে 11টা 20 5 নম্বরে। চলো 5 নম্বরে যাই। আমাদের কামরা পড়েছে S2 45 আর 48। আমার বন্ধু উঠে যাচ্ছে, দেখো বাঘ সাইড আপারে। আমাদের হচ্ছে 45, আমারটা হচ্ছে মিডল বার্থে পড়েছে। ছাড়বে হচ্ছে 11টা 20। এটা 11টা 20 ছেড়ে কালকে পৌঁছাবে হচ্ছে 6টা 5। অনেকগুলো স্টেশন পড়বে, আমার নামবো হচ্ছে জার্সিডিতে। তখন সেখানে তোমাদের সাথে কথা হবে। এখন রাত্রি 11টা 42। ট্রেন ছেড়েছে হচ্ছে 11টা 39, অর্থাৎ ওই 9 মিনিট হয়, 10 মিনিট ধরুন দেরি হয়েছে। ওদিকে তো দেখুন বাঘ কিরমভাবে ঘুমিয়ে পড়েছে। এখনো আমাদের এখানে প্রিপারেশন চলছে, কি করা যায় দেখা যাক। এখন শুয়ে পড়েছি, সবাই মোটামুটি সবার প্রস্তুতিতে রয়েছে। এখন কটা বাজলো, এখন ঘড়িতে দেখানো যাবে না, সবাইকে ডিস্টার্ব করা হয়ে যাবে। ঠিক আছে, কালকে সকালবেলা সবার সাথে তোমাদের সাথে দেখা হবে। এখন শুয়ে পড়ি, গুড নাইট। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 6টা 27। এখন বাজে হচ্ছে 6টা 27 সকালবেলা। আজকে হচ্ছে ফেব্রুয়ারি। আমরা এখন চলে এসেছি জার্সিডি স্টেশনে। এখন এখান থেকে স্টেশন থেকে বেরোবো, বাইরে থেকে একটা অটো নেবো। আমরা আসলাম 13,020 মোকামা এক্সপ্রেসে। এটা আসার কথা ছিল 6টা 5, কিন্তু 6টা 23 নাগাদ এখানে নামিয়েছে। এখন এখান থেকে বাইরে যাব, সোজা ওপরে উঠে ওভারব্রিজ দিয়ে যাব হচ্ছে ওই দিকে। দেখতেই পাচ্ছ ওভারব্রিজ দিয়ে কত লোক যাচ্ছে, লিফটটা দেখো কত ভর্তি রয়েছে। এই লিফটে করেই এখন যাব। আমরা এখন লিফটে করে ওপরে উঠে আসলাম। এখন এই ওভারব্রিজ দিয়ে ওই দিকে যাব। ওখান থেকে নেমে অটো টোটো বা কোনো একটা 4 চাকা বা টেকার ডেকে আমরা চলে যাব হচ্ছে বাবাধাম বা বৈজনাথ ধামের দিকে। এখন আমার বন্ধু আসেনি, তার জন্য একটু ওয়েট করছি। বন্ধুরা এখানে প্রচুর ঠান্ডা সকালের দিকে, মানে টেম্পারেচারটা তখন আমি দেখেছিলাম কলকাতা থাকতে যে ওখানের সাথে মোটামুটি 2 ডিগ্রি তফাৎ ছিল, কিন্তু যা হাওয়া চালাচ্ছে। আর কালকে কলকাতাতেও প্রচুর হাওয়া ছিল। এদিক থেকে দেখতে গেলে মানে খুবই প্রবলেমেটিক ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ বৈজনাথ ধামের এটা স্টেশনটা, এটা জার্সিডি স্টেশন। জটি স্টেশনের আউটসাইডটা কত সুন্দর দেখো। আর সামনেই দেখতে পাচ্ছি জাতীয় পতাকা উঠছে, এটা সুন্দর লাগছে। চলো এখন আমরা গাড়িতে, তোমাদের কোথায় গাড়ি, কোথায়? ওধার, ঠিক আছে চলো। এখন এই অটো স্ট্যান্ডের বাইরেই দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড। এখান থেকে শেয়ারিংয়ে যাবো, 20 টাকা করে নিচ্ছে পার পার্সন। এরা আমরা শেয়ারে যাচ্ছি বলে আমরা 2জন আছি, ও 2জন হয়ে গেছে, আর একজন আসলেই আমরা চলে যাব। অলরেডি বাঘ সামনের দিকে বসে গেছে। এখন আমরা অটোতে উঠে পড়েছি, জার্সিডি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো আমরা এখন অটোতে করে চলেছি এই দেওঘরের রাস্তা দিয়ে, ঠাকুর বাড়ি হয়ে আমরা যাবো হচ্ছে বৈজনাথ ধাম। বন্ধুরা আমরা এখন আছি বৈজনাথ ধামে, যেখানে আমরা থাকছি সেই বাড়িটা তোমাদের দেখাচ্ছি। চলো। একদম নিচেই মিষ্টির দোকান, পুরি সবজি তোমরা এখান থেকে খেতে পারবে। এরকম মনে হচ্ছে পাই না।
যাত্রী নিবাস। এখানেও এটা অফিস বলা যেতে পারে, থাকে নিচে অনেক রুম আছে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। এটা ঠিক হোটেল না, এটা একটা যাত্রী নিবাস। তো তোমরা খুব সস্তায় থাকতে পারবে। এই দেখো সামনের দিকে কত বড় একটা বারান্দার মতো রয়েছে। এই হচ্ছে আমাদের ঘর। পর্দাটা টেনে দিয়ে যাচ্ছে, ঘর ঠান্ডা হয়ে গেছে। লাইটটা জ্বাল। আমরা আপাতত দুজনে রয়েছি। এখানে একটা টিভি আছে, এসি আছে, তবে আমাদের শীতকালে এসির কোনো দরকার নেই। এই দেখো ফ্যান আছে। মানে গরমকালে বেশ ভালোই গরমই পড়ে। গরমকালে টেকা যাবে না, মানে এইসব জায়গাতে টোটাল অযোধ্যা বল ইউপি বিহারে টেকা যাবে। এই যে দেখতে পাচ্ছ রুম, মোটামুটি এই যার অনেক বড় বেশিলাম না। কজন হয়ে যাবে? মোটামুটি 6 জন হয়ে যাবে। 6 জন, 4 জন। আরে 5 জন মনে হয় হয়ে যাবে। 4 জন। যাই হোক, এই একটা এলইডি টেলিভিশন রয়েছে। দেখো আমরা এখানে ঘরে কত বড় জায়গা, এদিকে দেখো কতখানি জায়গা। এখানে টি টেবিল দিয়েছে, 2টো চেয়ার আছে, আমরা তার মধ্যে মাল রেখেছি। এখানে একটা এরকম ধরনের দেওয়ালে এরকম ড্রয়ার রেখেছে, একটা আয়না রয়েছে। দেখতেই পাচ্ছ আমার সব তো এলোঝুলো করা রয়েছে। চলো তোমাদের সঙ্গে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়েস্টার্ন দেওয়া রয়েছে, লাইট, শাওয়ার, বেসিন। গিজার নেই, তবে গরম জলের ইমার্শন হিটার দিয়ে ব্যবস্থা করা যাবে। এই যে দেখো এখানে একটা বেসিনও রয়েছে, দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো, এই যে রুমটাতে আমরা যে রয়েছি সস্তাতে, এটাতে কত ভাড়া পড়লো? এটাতে ভাড়া নিয়েছে 400 টাকা, মাত্র 400 টাকা। একটু বেশি বলেছিল, আমরা দরদরি করেছি করে 400 টাকা। আগামী ভিডিওগুলিতে আপনারা দেখতে পাবেন বসন্ত পঞ্চমী উপলক্ষে এই বাবাধামে অনুষ্ঠিত তিলক উৎসব, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বিয়ের আশীর্বাদের অনুষ্ঠান। সেই উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং মন্দিরের পরিস্থিতি, এবং তার সাথে আপনারা জানতে পারবেন এই মন্দিরের পৌরাণিক কাহিনী এবং ইতিহাস। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।